হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী, আর আজকে তোমাদের সাথে আমি এই ওয়েডিং গেস্ট লুকটা শেয়ার করব, যেটা বাঙালি বিয়েবাড়ির জন্য তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়া যে কোনো ওয়েডিং ফাংশনেই তোমরা ক্যারি করতে পারবে। লুকটা ভীষণই সিম্পল ওয়েতে রেখেছি, একটা ডিউই ফিনিশ রেখেছি লুকটাতে, আর এরকম জামদানি শাড়ি আর ফুল আর জুয়েলারি পরে লুকটা স্টাইল করেছি। সো চলো দেখে নিই কী করে লুকটা ক্রিয়েট করেছি। ভীষণই সহজ উপায়ে করেছি, চলো সেটা দেখে নিই। প্রথমেই আমি অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। স্কিনটায় কিন্তু মেকআপের আগে ময়শ্চারাইজ করা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি ব্লুমের সিল্ক ব্লার ময়শ্চারাইজিং প্রাইমারটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু একটা প্রাইমিং এফেক্টও দেবে, তো পোর্সগুলো লকও করে দেয় অনেকটা। এরপর আমি সুইস বিউটির এই ইলুমিনেটরটা অ্যাপ্লাই করছি, যেটাতে আমার স্কিনটা একদম গ্লোই লাগবে আর ডিউই একটা ফিনিশ আসবে। তো আমি দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্লো করছে স্কিনটা। এরপর আমি অ্যাপ্লাই করব একটা প্রাইমার। এটা হলো মেবিলিনের ম্যাটি প্রাইমার, যেটা অয়েলি টু নর্মাল স্কিনের জন্য খুবই ভালো। তো এটা আমি জাস্ট আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর আমি এই প্যাকের দুটো ফাউন্ডেশনকে একসাথে আমি মিক্সড করে আমার শেড অনুযায়ী এটাকে অ্যাপ্লাই করছি। অ্যান্ড তারপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, মানে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ফাউন্ডেশনটা কিন্তু একটা খুবই ভালো এইচডি ফিনিশ দেয় আর ভীষণই লাইট ওয়েট স্কিনে। আর গলায় কিন্তু অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না, নাহলে কিন্তু ডিসকালারেশন লাগে। এরপর আমি ফরএভার 52 এর কনসিলারটা নিচ্ছি, আর সেটাকে একদমই অল্প করে জাস্ট আমার হাইলাইটিং পয়েন্টসে এটাকে অ্যাপ্লাই করছি। তারপর এগেন সেটাকেও আমি ব্লেন্ড করে নেব। অ্যান্ড এক্সেস প্রোডাক্টটা আমি আমার আইলিডও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আই মেকআপের আগে কিন্তু আই বেসটা ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে আমার এক্সট্রা প্রোডাক্ট লাগলো না, যা যা আছে সেটা দিয়েই, মানে এক্সট্রা যা ছিল সেটা দিয়েই আমি হাইলাইট প্লাস আইলিডও অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর আমি করব কন্ট্যুর। তো এখানে ইনসাইডের যে কনসিলার প্যালেটটা, সেখান থেকে এই ডার্ক ব্রাউন কালারটা আমি নিয়েছি, আর সেটাকে এরকমই কন্ট্রোল লাইন ক্রিয়েট করছি একটা। তো আমি এখানে ক্রিম প্রোডাক্ট কিন্তু ইউজ করছি। একটা ডিউই ফিনিশের জন্য কিন্তু ক্রিম প্রোডাক্টই ইউজ করা উচিত, তাহলেই একটা ডিউইনেস আসে। তো এখানে নজ কন্ট্রোল করে নিচ্ছি, ফোরহেডে কিছুটা, আর চিন লাইনে তো লাগবেই। তো ভালো করে সেটাকে ব্লেন্ডও করে নিচ্ছি। আর ক্রিম প্রোডাক্টের সময় কিন্তু ব্লেন্ডিংটা একটু টাইম ধরে করতে হয়, নাহলে কিন্তু ফ্ললেস বেসটা কিন্তু আসে না। এরপর আমি অ্যাপ্লাই করব একটা ব্লাশার। এখানে লিপ অ্যান্ড চিক টিন্ট নিয়েছি আর্থ রিদমের, সেটাকে আমি আমার ফিঙ্গার টিপস দিয়েই ব্লাশিং পয়েন্টে চিক বোনসে অ্যাপ্লাই করছি, আর সেটাকে ভালো করে ব্লেন্ডও করে নিয়েছি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। এরপর আমি প্যাকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়েছি, আর আমার ফেসের এই হাই পয়েন্টগুলো ওগুলোকে সেট করব, সেই জন্য ফেসের চারদিকটা ভালো করে আমি সেট করে নিচ্ছি এইভাবে। আর এক্সেস প্রোডাক্টগুলো আমি ডাস্ট অফও করে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর আমি এই মার্সের আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, অ্যান্ড সেখান থেকে ব্রাউন টোনগুলোই আমি ইউজ করব আজকে। তো এই ডার্ক ব্রাউন কালারটা আমি নিয়েছি, আর সেটা আমি ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটাকে হালকা করে ব্লেন্ডও করে নিয়েছি। এবার আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে এটার ওপরে অ্যাজ এ ট্রানজিশন কালার আমি অ্যাপ্লাই করছি, আর একটু ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে যাতে হার্শ লাইন না বোঝা যায়। তো এটাকে ভালো করে আমি ব্লেন্ড করছি। তারপর একটা গোল্ডেন শিমারি শেড নিয়েছি, আর সেটাকে আইলিডের একদম মিডিলে অ্যাপ্লাই করছি, আর হাত দিয়ে কিন্তু এভাবে ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সাইডগুলোতে। এরপর আমি সেই সেম ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনের নিচে এভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এক্সেস প্রোডাক্ট যদি ফল আউটও হয় সেটাকে আমি ডাস্ট অফ করে নিতে পারবো। দেন অ্যাপ্লাই করছি কাজল। তার জন্য নিয়েছি ফেসেস কানাডার এই কাজলটা, যেটা আমার মোস্ট ফেভারিট কাজল, ভীষণই লং লাস্টিং আর দারুণ একটা জেড ব্ল্যাক কালার দেয়। তো এটাকে আমি স্মাচ করে নিচ্ছি, আর একটু উইং শেপে আর কি স্মাচ করছি। এরপর ওপরে আমি একটা জেল আইলাইনার অ্যাপ্লাই করছি, সরি পেন আইলাইনার। তো এটা ভীষণই সরুভাবে জাস্ট আমি ওই উইংটার সাথে কানেক্ট করে দিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করছি মাস্কারা,
আর সেটাকে ভালো করে আমি কোট করে নিচ্ছি মাস্কারাটাকে। আর এক্সেস যে পাউডারটা দিয়েছিলাম সেটাকে আমি ডাস্ট অফ করে নিলাম। এরপর আমি ক্রিম প্রোডাক্টগুলোর ওপর হালকা করে একটা পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করছি যাতে একদম ইনট্যাক্ট থাকে মেকআপটা। তো আমি এখানে পাউডার ব্লাশার নিয়েছি আর এখানে পাউডার ব্রঞ্জার নিয়ে জাস্ট আমার কন্ট্যুর যেখানে যেখানে করেছিলাম সেইখানগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা সেটিং স্প্রে নিয়েছি, এটা হলো মার্সের সেটিং স্প্রে স্টিল ডিল, সেটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে পুরো সেট করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তো আমার হাই পয়েন্টসগুলোতে ফেসের সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। মেকআপটা আমার অলমোস্ট ডান, এবার জাস্ট বাকি লিপস্টিক পরা। তো লিপস্টিকের জন্য প্রথমেই আমি অ্যাপ্লাই করব একটা লিপ লাইনার, এটা ফ্রম সুইস বিউটি, আর এটা একটা ডার্ক চকলেট কালার, এটার শেডটা আই থিঙ্ক ডার্ক চকলেটই নামটা। অ্যান্ড এটাকে আমি লিপটা লাইন করে নিচ্ছি আর সাইডগুলো হালকা করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। শাড়ির সাথে ম্যাচিং করে আমি মেরুন কালারের লিপস্টিকটা পরছি, এটা ফ্রম ইনসাইড কসমেটিক্স, শেডটা আমি ভুলে গেছি, নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার মেকআপ ফুল ডান। তো চলো এবার শাড়ি অ্যান্ড জুয়েলারি পরে ফুল লুকটা দেখে নেওয়া যায়। তো ফুল লুকটা তো তোমরা দেখেই নিলে, একটা বাঙালি বিয়েবাড়ির লুক ক্রিয়েট করেছি, যেটা খুব সহজ উপায়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই।